হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সন অফ এফএফ এর একটা মাথা নষ্ট হেডশট রেটের গেম প্লে, যেটা 99% হেডশট রেট, সেইটার উপর রিয়াকশন করতে চাই। চলুন ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট ট্রেগিন। তো নামলো, নেমেই শালা মাথা নষ্ট এখানে একটা এনিমিকে ডাউন করতে দিয়েই ও মারা দেখায়। খুবই সুন্দরভাবে রিভাইভটা পেয়ে গেল। এরপরে উড়াধুরা মিটিগেট করার কোনো অপশনই নাই, উঠেই ফাইট। ঠিক আছে, এখানে কি করতেছে না করতেছে সবগুলা অন্ধকার। তারপর যে এখানে পুরা এনিমিগুলোকেই একবার উড়াধুরা ডাউন করতেছিল, মাথা নষ্ট হেডশট। ঠিক আছে, চলুন দেখতে থাকি। আরও সামনে আরও ইন্টারেস্টিং কিছু মুহূর্ত আছে। তো চলুন দেখতে থাকি, এনজয় করতে থাকি আমরা ভিডিওটা। এইখানে আকাশে কিন্তু আমরা দেখতেই পারতেছি না ও কেমনে এখানে এনিমি দেখলাম, আমি নিজেও আসলে কনফিউজ। তারপরেও আকাশে এনিমিগুলো উড়াধুরা ভাবে ডাউন করে দিল। আবার শর্ট রেঞ্জ থেকে কিভাবে হেডশট মারে সেটাও আপনার ভিডিওতে লক্ষ্য করবেন। ঠিক আছে, এখানে আবার উপর দিকে নেমে দেখতে পাই, উপরে চলে যায়, কিন্তু এখানে কোনো কাজ হয় না, মারতে পারে না। সামনে একটু উপর দিকে যায়, যাওয়ার পরে আবার মারে, কাজ হয় না, লাস্টে একদম রাশ করে দেয়। আরে ভাই, পালাস কই, আমি তো আসতেছি, ওয়েট অ্যান্ড সি। এখানে জিপ লাইন ধরে পালানোর কোনো অপশনই নাই, ও আবার নিচে আসছে এনিমিটাকে মেরে। এখানে কিন্তু রিভাইভ দিতে আসছিল, এনিমিটাকে দেখতে দেখে এখানে উড়াধুরা এখানে ফাইট হবে। চলুন দেখি। এই যে এই যে মার, এখানে কিন্তু উড়াধুরা মার দেওয়ার পরে ও কিন্তু আবার ডাউন হয়ে যায়, কিন্তু এখানে ব্যাকআপ প্লেয়ার হিসেবে যে যে ওর টিমমেটকে রিভাইভ দেয়, মাথা নষ্ট রিভাইভ। ঠিক আছে, উঠে আনবার কোনো মেডিকেট করার অপশনই নাই, উড়াধুরা রাশ, উড়াধুরা মার। ঠিক আছে, এনিমিগুলাও পাগলের মতো মারতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত যে কি হবে এই ম্যাচটা, আমি আসলে নিজেও কনফিউজ যে এত ভালো খেলার পরে আদৌ কি এই ম্যাচটা কি বুয়া হবে। চলুন দেখি। এখানে কিন্তু অলরেডি পিকে আসলো, পিকে আসায় সাথে সাথে রাশ। ঠিক আছে, কোনো কথা নাই। এখানে অনেকগুলো এনিমি ও একাই সাবার করে অলরেডি কিন্তু 12টা কিল কনফার্ম করেছে। দেখা যাক এই ম্যাচ আসলে কয়টা কিল করতে পারে, সেটাই আমার দেখার বিষয়, সাথে আপনাদেরও। আসলে ওরা অনেক ভালো গেম খেলে, আমরা শুধু কি খেলি না খেলি আমরা নিজেও জানি না। আমরা যদি হেডশট ট্রাই করতে যাই, উল্টাই নেমে আইসা আমাদের মাথা উড়ায় দেয়। ঠিক আছে, ওরা শুধু গেম খেলে স্কিল বাড়ানোর জন্য, আর আমরা গেম খেলি কি করার জন্য, ওটা বলে টাইম পাস আর বিনোদন ছাড়া মনে হয় না কিছু। আর আমরাও তো অনেক আগে থেকেই গেম খেলি, তারপরেও গেমের মনে হয় না কোনো উন্নতি হয়েছে। আর ওরা কি ধরনের খেলা খেলে, যদিও ওরা পিসি খেলার, তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না। আর আমরাও খেলি, বিশেষ করে আমি খেলি। আমার যে অডিয়েন্স আছে ওরা অবশ্যই অনেক ভালো খেলে, সেটা আমি জানি। ঠিক আছে, কিন্তু আমি খেলা পারি না। আমার একটা আইডিয়া আছে তোমার 71 লেভেলের, তারপরেও দেখা যায় যে বেশিরভাগ দেখা যায় যে ছোটো ভাই ব্রাদারই খেলা, আমি খেলি না। আমি আগে খেলতাম নিয়মিতই, কিন্তু ইদানিং একদম খেলে ছেড়েই দিছি তাই বলা যায়। আর আমার সাথে যারা খেলতো ওরাও আর গেম আর ওইভাবে আর খেলেন। ঠিক আছে, তো যাই হোক, গেমটা এনজয় করি। চলুন দেখি। অনেক ফাও পেছাল পারলাম, সরি গাইস, দুঃখিত আমি। ঠিক আছে, এখানে কিন্তু উড়াধুরা ও হেডশট দিয়েই মারতেছে, অলরেডি 22টা কিল হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি আর কি রিয়াকশন দেবো, যে খেলা দেখাইতেছে আমার মাথা ঘুরে দিতেছে। আচ্ছা যাই হোক, তোমরা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের গেম পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আশা করি এই ধরনের সুন্দর সুন্দর গেমিং ভিডিওগুলো আমি তোমাদের উপহার দিতে চাই, বা তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখতে পারবে আর কি। যদি আমি আসলে ওই রকমভাবে নতুন আর কি, যে রিয়াকশন বা এরকম কথা বলার জন্য আমি অভ্যস্ত না। ঠিক আছে, নতুন লাইনের নতুন। ঠিক আছে, যার কারণে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এটা তোমাদের প্রতি আমার বিশ্বাস অবশ্যই আছে। তো এখানে যেহেতু আজকে ফার্স্ট ভিডিও, এর জন্য আসলে বকবক একটু বেশি করতেছি। তো যাই হোক, সামনে থেকে ভালো রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এটা কিছু মনে করো না। আর জানি না যে ভিডিওতে আপলোড দিলে কি আসবে না আসবে, বুঝতেও পারতেছি না, হয়তো অন্যরকম ব্যাপার স্যাপারও আসতে পারে। তো যাই হোক, এবার একটু এনজয় করি। অলরেডি 28টা কিল হয়েছে এখানে। এখানে যে এখানে হয়তো বা সুন্দরভাবে এনিমিগুলো দেখুন, শর্ট রেঞ্জে এনিমিগুলো এইভাবে ডাউন করতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারলো না, একটা এনিমি এসে মেরে দিল।
লাস্ট পর্যন্ত বইয়া মিস